তো 5 জায়গায় যেভাবে সম্পর্ক হয়, 5 জায়গার যেভাবে এজেন্সির মালিকরা যেমন করে আমাদের সাথে ওঠা বসা করে, আমি ওইভাবেই ভেবে নিছি যে নাইম ভাইও মনে হয় এমনই। তো দিন শেষে আমার যখন আলাদা একটা কিউরিসিটি কাজ করলো যে আমি আসলে নাইমবার কথা, চলা বলা, মুআমালাত, মুআশারাত, ইচ এভরিওয়্যার আমার কাছে সবকিছু ভালো লাগতে শুরু হলো। আমি চিন্তা করলাম আমার আব্বা আম্মাকে মনে হয় নাইম ভাই বেটার হবে আব্বা আম্মার জন্য। তো নাইম ভাইয়ের সাথে কথা বলে সে একদম সিম্পলি আমার সাথে আমার প্রপোজালকে অ্যাকসেপ্ট করলো। মানুষ দেখবেন যাদের লালসা থাকে তারা অনেক প্রবণ দেখায়, অনেক লোভ লালসা দেখায় যে হ্যাঁ আমার কাছে দেন, আমি এইটা করব সেইটা করব, অমুক করব তমুক করব, অনেক কথা বলে। কিন্তু নাইম ভাই আমাকে ওইভাবে বলে নাই। সে বলছে হ্যাঁ দিতে পারেন, যদি ভালো মনে হয়, আপনার হৃদয় থেকে মনে হয় দিবেন, দিতে পারেন। বাকি যেখানেই দেন একটু গবেষণা করে, একটু মোটামুটি এটাকে কি বলে, একটু অ্যানালাইজ করে এরপরে দিবেন। তো আমার ওই কথাগুলো ভালো লাগার জায়গা থেকে নাইম ভাইয়ের কাছে আমি আব্বু আম্মাকে হ্যান্ড ওভার করি। বিশ্বাস করেন আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমার আব্বু একজন বিচক্ষণ মানুষ। আমার আব্বু আম্মু বাইতুল্লাহ থেকে আসার পরে এত পরিমাণে তার প্রতি উইক। আমার আম্মা আমার বাসায় আছে এখন। আম্মা মানে একদিকে যেমন বাইতুল্লাহর কথা স্মরণ করে, আর একদিকে বলে যে মানে সে নাইম বলে ডাকে, বলে যে আমার নাইম যেই খেদমত করছে আমাদের কোনো দিন ভুলতে পারবো না বাবা, আবারও যদি আমাকে পাঠাও, তোমার আব্বুকে পাঠাও, এই নাইমের মাধ্যমেই পাঠাও। এর থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা আর হতেই পারে না, ঠিক কিনা বলেন? আমার আম্মা আমার বাসায় মানে পাগলের মতো, মানে আমি যদি আমাদের আঞ্চলিক ভাষায় বলি, পাগলের মতো কান্না করতেছে আমার মা। মানে সে ভুলতেই পারে না মদিনা, সে ভুলতেই পারে না বাইতুল্লাহ। সে বলতেছে বাবা আমি যে সালাম দিছি মনে হয়েছে আমি সালাম দিয়েছি আল্লাহর হাবিব ভিতর থেকে আমার সালামের জবাব দিচ্ছে। আল্লাহ আকবার। আমি ভুলতে পারি না, যেমন ভুলতে পারি না মক্কা মদিনা, তেমন ভুলতে পারি না নাইমের এই খেদমতের আঞ্জাম। তো আমি সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি এই জায়গাতে আসছি। আমার ব্যস্ততা ছিল, কিন্তু আমি চিন্তা করছি না আজকে আমার কিছু কথা বলা দরকার। আমি এখানে অ্যাডভাইস করার জন্য আসি নাই, আল্লাহ সাক্ষী। আমি আমার বাস্তব ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার করার জন্য আসছি। তাই আপনাদেরকে বলবো, আপনারা বিশ্বস্ত জায়গায় এসেছেন, বিশ্বস্ত ট্রাভেলসের সাথে আপনারা যুক্ত হয়েছেন, আপনারা ভালো খাদিম পেয়েছেন যারা আপনাদেরকে খেদমত করবে। তো সেখানে গিয়ে কোনো অভিযোগ রাখবেন না। মনে রাখবেন আল্লাহর হাবিব জীবনভর দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন 100% কথার মাঝে কোনো একটা কথা অমিল হতে পারে, কারণ এতগুলো মানুষ সারভাইভ করা অনেক সময় কষ্ট হয়ে যায়। তো সেই জায়গাতে আপনি কখনো অভিযোগ করবেন না যে আরে কোন এজেন্সির মাধ্যমে আসলাম, কারা আমাদেরকে নিয়ে আসলো, এরপরে অভিযোগ তৈরি করা, মনক্ষুণ্ণতা হওয়া, মানে তাকে খারাপ ধারণা তৈরি করা, এগুলো করবেন না। রাসূল শিখিয়েছেন তোমার জন্য যেটা নির্ধারণ হয়েছে, যেটা তোমার জন্য আল্লাহ রেখেছে, তুমি সেটা হোক ভালো, হোক সেটা খারাপ, হোক সেটা উত্থান, হোক সেটা পতন, হোক সেটা জোয়ার, হোক সেটা ভাটা, সর্ব অবস্থায় তুমি বলবে আলহামদুলিল্লাহ। রাসূল এটা শিখিয়েছেন। তাই সময়কে মূল্য দিবেন। আমি এটার সাথে আরো একটু কথা যুক্ত করছি যে সময়কে মূল্য দিবেন। ওইখানে যাবেন শুধু এটা চিন্তা করবেন না যে এসেছি নাতিদের জন্য কি নেওয়া যায়, ছেলের বউদের জন্য কি কেনাকাটা করা যায়, ছেলেদের জন্য কি কেনাকাটা করা যায়, আমার এজেন্সি আমাকে ভালো খাবার দিল কিনা, এই সমস্ত টেন্ডেন্সি রাখবেন না। কারণ আপনি মনে করবেন যে আপনি বাইতুল্লাহ যাচ্ছেন আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহর ঘরকে ধরার জন্য। দেখেন এত কথা কেমনে বলি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জয়নাল আবেদিন, আমি তার একটি আর্টিকেল পড়েছিলাম, আমি কোন এক সেমিনারে আর্টিকেলটা আমি শেয়ার করছিলাম। তিনি যখন হজে যাচ্ছেন তখন তার সঙ্গীরা দেখতেছে যে উনি প্রচন্ড কান্না করতেছে। সঙ্গীরা বলল আপনি হজে যাচ্ছেন, আল্লাহর ঘরে গিয়ে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনি হাজিরা দেওয়ার জন্য যাচ্ছেন, কিন্তু মন খারাপ কেন, আপনি কান্না করতেছেন কেন? তিনি কেঁদেছিল আর বলেছিল যে আমি যে বলতে যাচ্ছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ যদি আমাকে বলে যে তোকে চিনি না আমি, তাহলে আমার দশা কি হবে? আমি তো সেই ভয়ে কান্না করছি। এই সময়কে প্রচন্ড মূল্য দিবেন। ইমামে ফখরুদ্দিন রাজি বলছেন আল ওয়াক্তু সাইফুন কাতিউন, সময় হচ্ছে তরবারির ন্যায়। ইমামে ফখরুদ্দিন রাজির কওল এটি। তিনি বলছেন সময় হচ্ছে তরবারির ন্যায়। ওই ব্যক্তি কপাল পোড়া যে সময়কে মূল্য দিল না, কারণ সময় হচ্ছে তরবারির ন্যায়, মানুষের জীবনকে কেটে টুকরো টুকরো করে ওর জীবনটাকে ডিজাবল করে দেয়।
আর যারা সচেতন, যারা বিচক্ষণ, যারা বিদগ্ধ, এরা সময়কে কেটে টুকরো টুকরো করে। এরা বলে আমি সকালের এতটুকু সময় জিকির করব, আমি এতটুকু সময় রবের কদমে সেজদা দিব, এতটুকু সময় আমি রিজিক অন্বেষণ করব, এতটুকু সময় আমি আমার জীবনটাকে সিভিলাইজড করব। বিভিন্নভাবে নিজেকে এবাদতের মাঝে যুক্ত রাখে। আপনাদেরকে বলতে চাই, সময়কে মূল্য দিবেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে না খাওয়া। আমার কথা কি শুনতেছেন? কয়দিন ধরে না খাওয়া? 3 দিন ধরে না খাওয়া, এই ইসলামের জন্য। আল্লাহর হাবিব যুদ্ধ থেকে ফিরলেন, এটি মুস্তাদরাক আলা সাহিহাইন ইমাম হাকিমের হাদিস। এসে দেখলেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব 3 দিন ধরে না খাওয়া। 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি খাচ্ছে। সাইয়েদনা আবু বকরকে বললেন, আল্লাহর হাবিব, যে ওমরের এই অবস্থা কেন? বলল, হুজুর ইসলামের জন্য নিজেকে এমন ভাবে বিলীন করে দিছে, তার ঘরে যে বাজার নাই অতটুকু পর্যন্ত তার খেয়াল নাই। আল্লাহর হাবিব বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করছেন, লা তুসআলু আন হাদান নাইম। তিনি আল্লাহর কসম করে বলছেন যে তুমি যে ত্যাগ করেছো এতটুকু হিসাবও আল্লাহর দরবারে হাসরের ময়দানে দেয়া লাগবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা। আর তুমি তোমার বোঝা নিয়ে তুমি উঠবে। আমি বিশ্বাস করি তুমি রাসূলুল্লাহর সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে ডেস্টিনেশন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলতে চাই, সময়কে মূল্য করবেন। হজে যাচ্ছেন আজকে জীবনের অন্তিম মুহূর্তে এসে, অনেকে ইয়াং, কিছু লোক, ম্যাক্সিমামই আপনারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে। তাই এমন ভাবে ডাকবেন, আল্লাহকে রাজি করায়া ছাড়বেন। আপনার এই টার্গেট থাকবে যে আমি এত টাকা খরচ করে জীবনের এই মুহূর্তে এসে বাইতুল্লাহ এসেছি, আল্লাহকে রাজি না করায় আমি বাংলাদেশে যাব। এই টার্গেট আপনার থাকতে হবে। এই টার্গেট আপনি রাখবেন। রাশিয়ায় সামারকান্দের একজন বিদগ্ধ আল্লাহর ওলি ছিলেন ফুজাইল ইবনে আয়াস। কওমি মাদ্রাসায় একটি উর্দু কিতাবে তার এই ওয়াকিয়া আছে। কওমি মাদ্রাসাগুলোতে সিলেবাসে আছে এগুলো, যদিও আমার ওই বিষয়ে ধারণা কম। তো আপনাদেরকে আমি বলছি যে সেই রাশিয়ার ফুজাইল ইবনে আয়াস, তিনি একজন ডাকাত ছিল। একজন ডাকাত ছিল। তিনি গেছে ডাকাতি করতে। যায় দেখতেছে যেই ঘরের ডাকাতি করতে গেছে ওই ঘরের যিনি মালিক, তিনি গভীর রজনীতে তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই এক তেলাওয়াত তার জীবনকে উজালা করে দিছে। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, মালিক তুমি ডাকতেছো তোমার দিকে, তোমার গোলাম তেলাওয়াত করতেছে, তুমি বলছো আমার দিকে ফেরো, আমার দিকে আসো, আর আমি যাচ্ছি ডাকাতি করতে। আল্লাহ, তাহলে আমি কি করতেছি? তিনি এক পর্যায়ে অনুতপ্ত, অনুশোচনার জায়গা থেকে তিনি বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহ গিয়ে তার টার্গেট যে আমি ইস্তেগফার করে আল্লাহকে এমন ভাবে রাজি করব, আমি আল্লাহকে রাজি করে ছাড়ব। এটা তার কনসেপ্ট, এটা তার আইডিওলজির জায়গা থেকে তিনি এটা লালন করছেন যে আমি আল্লাহকে রাজি করে ছাড়ব। আপনি দেখেন না ওলামা একরামদের কাছে খবর নিয়ে, ওই ফুজাইল ইবনে আয়াস বাইতুল্লাহ কাঁদতে 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 আল্লাহকে এমন রাজি করছে, এখন সে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহু আকবার। আপনাদেরকে বলবো যে আপনাদের কনসেপ্ট থাকবে আল্লাহকে রাজি করবেন। এটা মাথায় রাখবেন যে আমি আল্লাহকে রাজি না করে আমি বাংলাদেশে ফিরতেছি না। তাই খাবারের অভিযোগ রাখবেন না, সার্ভিসের অভিযোগ রাখবেন না, যে অবস্থায় আছে অভিযোগ রাখবেন না। যুগে যুগে আপনি যদি ইমামদের দিকে তাকান, তারা না খায়া, জুতা না পরে, ভালো পোশাক না পরে ওই বাইতুল্লাহর আশেপাশে জীবন কাটাইছে অনাহারে। কেন? আল্লাহকে পাইতে চায়। জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান ছিল না। মদিনার পাশে পাশে পাগলের মতো ঘুরছে। কেন? রাসূলুল্লাহকে পাওয়ার জন্য। আপনাদেরকে আমি আবারও বারবার কথাটা রিপিট করছি যে আপনারা বাইতুল্লাহ যাবেন, আল্লাহকে পাবেন, আর মদিনায় গিয়ে রাসূলকে রাজি করবেন। নবীজির একটি হাদিস পাওয়া যায় এমন যে আমি রাসূল যাদেরকে ডাক দিয়েছি তারা ছাড়া আমার রওজার পাশে কেউ আসতে পারে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনারা নিঃসন্দেহে দামি মানুষ। রাসূলের ডাক আছে আপনাদের উপরে, আল্লাহ পাকের নিজাম আছে আপনাদের উপরে, এ কারণেই আপনারা যাচ্ছেন। আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না। এলোমেলো যে কথাগুলো বলেছি, ভাঙা ভাঙা কথাগুলো বলেছি, আল্লাহ পাক আপনাদের আমল করে জীবনটাকে আমলময় করে, জীবনটাকে ইবাদতময় করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমাদেরকেও বাইতুল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।